সংবিধান পরিবর্তন করতে অনেক বছর লেগে যায়, তাই ৭২-এর সংবিধানে মৌলিক কিছু সংস্কার নিয়ে কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে, নাগরিক উদ্যোগ ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ দফা প্রস্তাবের উপর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। সভায় অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান ও আইন উপদেষ্টা। এখন রাজনৈতিক দল যদি আসলে যে কথাগুলো স্লোগান হিসেবে বলা হচ্ছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন সংবিধান তৈরিতে অনেক সময় লাগে, তাই ৭২-এর সংবিধানের মৌলিক কিছু সংস্কার নিয়ে কাজ করা উচিত। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি ৭২ সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা যে সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার প্রক্রিয়াকে সাধুবাদ জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। সংস্কার ও নির্বাচন একসাথে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান পরিবর্তনে জনগণের ম্যান্ডেট প্রয়োজন বলে মন্তব্য করেন নেতারা। দলীয়করণ, দলখানা, দলদাস বিচারগিরি করলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামীদের বিরুদ্ধে, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে যে কোনো রকমের দলীয় ইনস্ট্রাকশন যদি বিচার কার্য করা হয়, সাজা দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ এক সময় আপনাদেরকে অ্যাকাউন্টেবল। আমরা যত প্রশ্ন উত্থাপন করতেছি বা যত ধরনের আলোচনা করতেছি, এই আলোচনার সাথে আসলে নির্বাচন পিছানো আগানো এগুলোর আসলে সম্পর্ক নেই। আমরা যাতে সেই নির্বাচনের সাপেক্ষে আসলে এই সংস্কারের আলোচনাগুলোকে না দেখি, সংস্কারের দাবিগুলোকে না দেখি। নতুন সংবিধান লিখতে গেলে তো অবশ্যই জনগণের ম্যান্ডেট নিতেই হবে, এমনকি ফান্ডামেন্টাল সংস্কার করতে গেলে ম্যান্ডেট নিতে হবে। আলোচনা সভায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ সংস্কার কমিশনের প্রধানরা বলেন যে সংবিধান স্বৈরাচার তৈরি করেছিল, সেগুলোর পরিবর্তন করতে হবে। আইনি কাঠামো, বিধিবিধান সবগুলো স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য সহায়ক ছিল। যে কয়েকবার পরিবর্তন করা হয়েছিল, তার মাধ্যমে এটাকে আরো এমন করা হয়েছিল যাতে স্বৈরাচারের উদ্ভব, স্বৈরাচারের আবির্ভাব প্রায় সুনিশ্চিত। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ বন্ধ করার জায়গা না করে কেবলমাত্র লেজিসলেটিভ বডি এবং এক্সিকিউটিভের উপর নিয়ন্ত্রণ আরোপ করে কোনো অবস্থাতেই আমার মনে হয় না যে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার। দেশে প্রয়োজনীয় সংস্কার এনে জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোরও আহ্বান জানান বক্তারা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।